আজকে এমন একটা ওষুধের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। এই ওষুধটার মেইন কাজটাই হলো আপনার ফুসফুস যেটা রয়েছে সেই ফুসফুসের যত ধরনের ঝামেলা রয়েছে তার উপর এটা ব্যাপকভাবে ক্রিয়া, মানে ফুসফুসের উপরে এটার প্রধানতম কাজ। যদিও এছাড়াও এইটা আপনার লিভারের জন্য মোটামুটি ভালো রকমের কাজ করে। তবে আমি আজকের এই ভিডিওতে হাইলাইট করব এটা প্রধানতম কাজ, যেটা লিভারের যে সমস্যা, আপনার এই যে ফুসফুসের যতগুলো ঝামেলা রয়েছে সেই ঝামেলাগুলো কিভাবে সমাধান করতে পারে। মূলত এই ওষুধ হলো হোমিওপ্যাথিক একটা ওষুধ, যার নাম হলো অ্যান্টিমোনিয়াম টার্ট। তো অ্যান্টিমোনিয়াম টার্ট এই ওষুধটি সম্পূর্ণই হলো একটা হোমিওপ্যাথিক একটা মানে প্রধানতম একটা ওষুধ, যার কাজ হলো আমাদের ফুসফুসের উপর কাজ করা। তো ফুসফুসে কি ধরনের সমস্যা হয় বা এই যে শ্বাসতন্ত্র যেটা রয়েছে এখানে কি ধরনের সমস্যা হয়, তো শ্বাসতন্ত্রের কথা যদি বলা হয় তাহলে সবার আগে আসবে কফের কথা। অবশ্যই এই অ্যান্টিমোনিয়াম টার্ট সবার আগে এই কফের জন্য কাজ করে। তো যাদের মূলত এমন একটা অবস্থা মাথার মধ্যে মানে বুকের ভিতরে এমন একটা কফ, এই কফগুলো মানে ঘর ঘর শব্দ হয় এবং যদি আপনার স্ট্যাটোস্কোপ অথবা অন্য কোনোভাবে যদি শোনা যায় তাহলে দেখা যায় মানে ঘর ঘর শব্দ হয়, ভিতরে যে কফ স্পষ্ট এটা বোঝা যায় কিন্তু কাশলে উঠতে চায় না, সেভাবে ওঠে না। এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা কিন্তু বুকের কফটা খুব ভালোভাবে পরিষ্কার করতে সক্ষম, এবং কফগুলো কিন্তু একদম পরিষ্কার করতে ক্লিয়ার করে কফটা উঠিয়ে আনতে সক্ষমতা কিন্তু রয়েছে এই অ্যান্টিমোনিয়াম টার্টের। এবং এই অ্যান্টিমোনিয়াম টার্ট এটা এমন কিছু রোগী রয়েছে দেখা যায় যে অত্যন্ত দুর্বল, বিশেষ করে বাচ্চারা খুবই দুর্বল এবং এতটাই দুর্বল যে সবসময় পড়ে থাকে। হ্যাঁ, একদম শ্বাস প্রশ্বাস পর্যন্ত তার কষ্ট, শ্বাস নিতে কষ্ট, ছাড়তে কষ্ট, নিঃশ্বাস নেওয়া পর্যন্ত তার জন্য একটা কঠিনতর একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এবং সেই সাথে অতিরিক্ত এই শ্বাসের সমস্যার কারণে দেখা যায় যে একদম নিস্তেজ দুর্বল অবস্থার মধ্যে পড়ে গেছে। এরকম পরিস্থিতিতে কিন্তু আপনার এই অ্যান্টিমোনিয়াম টার্ট ব্যবহৃত হয় এবং এটা খুব ভালোভাবে এই অবস্থায় সমাধান করে। সেই সাথে এটা কিন্তু নিউমোনিয়ায় যারা আক্রান্ত হয়ে গেছে, হাঁপানিতে আক্রান্ত হয়ে গেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যান্টিমোনিয়াম টার্ট একটা গুরুত্বপূর্ণ ঔষধ এবং এই অবস্থাতেও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এবং কাশির কথা তো আমি ইতিমধ্যেই বলছি, কাশির যতগুলো বিষয়গুলো আছে, কাশির মধ্যে কাশি কফ ওঠে না, দুর্বল হয়ে যায়, কাশতে কাশতে এত কাশি, বিশেষ করে রাতের 3টার পরে কাশি আরো বেড়ে যায়। ওই সময় হাঁপানিও দেখা যায়, অনেকের বেড়ে যায়, টানও হয়ে যায়। এই ধরনের লক্ষণ যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যান্টিমোনিয়াম টার্ট একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে কাজ করে। আর এই অ্যান্টিমোনিয়াম টার্ট এই ওষুধটি কিন্তু আসলে ব্যবহৃত হয় ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সর্ব অবস্থাতেই কিন্তু এই ওষুধটি ব্যবহৃত হয়, খুব ভালোভাবে এই সমস্যার সমাধান করতে সক্ষম। বিশেষ করে যদি দেখা যায় যে কারো মানে সিগারেট খাওয়া বা অন্য কোনো কারণে যদি বুকের ভিতরে কফ থাকে সেটা পরিষ্কার করতে সক্ষম। এছাড়াও এই ওষুধটি কিন্তু হামেও ব্যবহৃত, হাম বসন্ত রোগেও কিন্তু এটা ব্যবহৃত হয়। হাম বসন্ত রোগীতে কাশি এবং আপনার যে গায়ের যে আমাদের বসন্তের গুটিগুলো ওঠে, হামগুলো ঠিক মতো উঠে না, আটকে আছে, এরকম একটা অবস্থায় যারা আছে তাদেরকে এই অ্যান্টিমোনিয়াম টার্ট সেবন করালে দ্রুত এই এইগুলো মানে এই হামের যে গুটিগুলো আছে এই গুটিগুলো কিন্তু উঠে যাবে এবং দ্রুত সুস্থ হওয়ার জন্য এগিয়ে যাবে। এছাড়াও অ্যান্টিমোনিয়াম টার্ট কিন্তু আরো অনেকগুলো কাজের জন্য ব্যবহৃত হয়, তবে মেইন কাজ যেটা আমি সেটা বলছি সেটাই। এবং এই অ্যান্টিমোনিয়াম টার্টকে বলা হয় যে আপনার জীবন সায়ান্নের একটা ঔষধ, মানে জীবন শেষ মুহূর্তে যেরকম গলার মধ্যে ঘর 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 শব্দ হয়, মানুষ মারা যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো এইরকম অবস্থাতেও কিন্তু অ্যান্টিমোনিয়ামটা একদম গুরুত্বপূর্ণ ওষুধ, কারণ এই ওষুধটি কিন্তু মায়াজমের যে রোগীগুলো আপনার হোমিওপ্যাথিতে কিন্তু রোগের কিছু ভাগ করা হয়। তো এইখানে মূলত দুইটা মায়াজম, আপনার সাইকোসিস এবং সাইকোসিসের যারা রোগী আছেন তাদের কিন্তু এটা আপনার সোরা এবং সাইকোসিস দুইটারই কিন্তু এটা ব্যবহৃত হয়, খুব ভালোভাবে এটা কাজ করে। এছাড়াও আসলে আর একটা বিষয় হলো যে এই ওষুধটি যদি প্রয়োগ করতে চান সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন 6 শক্তি থেকে শুরু করে উপরে একদম উচ্চ আপনার লক্ষ শক্তি, 50 লক্ষ পর্যন্ত শক্তি রয়েছে। এবং এই ওষুধটা ব্যবহার করতে হবে আপনার রোগীর বয়স, রোগীর অবস্থা, রোগের কন্ডিশন, তার সবগুলোর উপর বিচার বিশ্লেষণ করে তারপরে আপনাকে সঠিক মাত্রায় ওষুধটি প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে সমাধান পাবেন, অন্যথায় এখান থেকে সমাধান পাওয়া সম্ভব নয়।
এই কারণে নিজে নিজে ওষুধটা সেবন না করে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনি ওষুধটা সেবন করতে পারেন। আর যদি আপনি হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার হন তাহলে তো বুঝতেই পারছেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।